বিল্টমোর সুফই টাওয়ার এরকম গোল টাইপের টোটাল এই জায়গাগুলোতে ওপরের অংশটা এরকম চকচক টকটক টাইপের, সাইড অ্যাঙ্গেল থেকেও কিন্তু টোটালে 120 ফুট। আবারও অনেক দিন পর আজকে আমি জিরাটে, আর অনেক সে কবে এসেছিলাম জিরাটে, অনেকটা মানে 1 মাস মতো 2 মাস মতো 1.5 মাস মতো এরকম একটা টাইম হয়েছে। তো আজকে জিরাটের প্যান্ডেলগুলো আমি দেখব, নিজে কতটুকু প্যান্ডেল এগোলো সেটা দেখব এবং আমার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখবেন। একটা জিনিস আমি ফলো করলাম, এই হাওড়া থেকে এদিকের লাইনে আসলে এই ধরনের যে মানে প্ল্যাটফর্মগুলো সাজানো হয় এরকম টাইপের, এরকম লাল সাদা এরকম টাইপের, যদি কেউ জেনে থাকো যে এরকম কেন সাজানো হয় সেটা আমাকে জানিও। হাওড়া থেকে সরাসরি জিরাটে আসা যায়, একদম ট্রেন লাইন রয়েছে। যদিও আমি আসলাম মানে দমদম থেকে, তোমার নৈহাটি হয়েও আসা যায়, আমি দমদম থেকে সরাসরি ব্যান্ডেলের ট্রেন পেয়ে গেছি, তারপর ব্যান্ডেল থেকে চেঞ্জ করে জিরাটে এসেছি। তোমরা আসলে হাওড়া থেকে আসো, এটা আমার রিকমেন্ড থাকবে। জিরাট স্টেশন থেকে হাওড়ার দিকে যেতে, মানে এই তো হাওড়ার দিকে, তোমার হাওড়ার দিকে যেতে এই বাঁ দিকেও পুজো হয়, ডান দিকেও পুজো হয়। এইখানটাতে একটা জায়গা দেখতে পেলাম যেখানে সমস্ত পুজোগুলোর এখানে ব্যানারগুলো রয়েছে, যে পুজোগুলো সবকটা আমি তোমাদেরকে দেখাবো। তবে এই মুহূর্তের গন্তব্য হচ্ছে দুবাইয়ের বিল্টমোর সুফই টাওয়ার, যেখানে হচ্ছে জিরাট সবুজ সংঘের যে মাঠ, সেই জায়গাটাতে, মানে সবুজ সংঘ 59তম দুর্গোৎসবের এবছরের যে আকর্ষণ, সেখানে আমি যাচ্ছি, যেটা এই হাওড়ার দিকে যেতে ডান দিকে, তোমার ডান দিকে পড়বে। মিনিট 7 হাঁটার পরেই চলে আসলাম জিরাট সবুজ সংঘের এই প্যান্ডেলে। বিশাল উচ্চতা তো দেখতে পাচ্ছি আমি, জিরাটে এত উচ্চতার প্যান্ডেল সত্যি ভাবা যায় না। মানে কলকাতার প্যান্ডেলের থেকেও কিন্তু আমার এখন ভালো লাগছে, জিরাটের দুর্গা পুজো ভালো লাগছে, জেলার পুজোগুলো বেশ ভালোই হয়ে থাকে। তো জিরাটের সবুজ সংঘের এবছরের যে উপস্থাপনা, সেটা হচ্ছে দুবাইয়ের এই বিল্টমোর সুফই টাওয়ার। চলো তাহলে ঢোকা যাক দুবাইয়ের এই বিল্টমোর সুফই টাওয়ারে, মানে যে স্পাইরাল টাওয়ারটা হচ্ছে সেখানে, একদম মেন রোডের মানে পাশেই। দারুণ লাগছে কিন্তু, মানে দেখতে এত হাইট হয়ে গেছে। আমার ক্যামেরা মানে ফুল ফ্রেম নিতে গেলে আমাকে দূরে সরতে হচ্ছে, তারপরে কিন্তু আমি ফুল ফ্রেম পাচ্ছি, না হলে কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না। ওদের ক্লাব হচ্ছে এটা, মানে এই ক্লাবেরই পুজোটা হচ্ছে, সবুজ সংঘ জিরাট বাস স্ট্যান্ড সবুজ সংঘ, এই ক্লাবেরই এই পুজোটা এবার হচ্ছে। যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে এই হাইটটা 120 ফুট। এখনও অবধি মানুষজন কিন্তু কাজ করছেন। ওই ওপরে একটা কাকুকে দেখতে পাচ্ছি, ওই যে বাঁশের কাজ করছে ওইখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা এরকম স্পাইরাল টাওয়ার, যেহেতু এটা এই টাওয়ারেই পুজোটা হচ্ছে এই বছর। এখানে আমি সামনের দিকে অংশটা দেখতে পাচ্ছি এরকম কিছু বাটামের অংশ, এবং এখানে লাইটিংটাও থাকছে অন্য রকমভাবে থাকছে, পুরোপুরি মণ্ডপ জুড়েই লাইটিংটা থাকছে। এই বাটামের যে অংশগুলো, এগুলোকে ধীরে ধীরে মানে ইয়ে করা হবে। এরকম একটা গোল রকম কিছু আমি দেখছি, এরকম গোল টাইপের। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই দুবাইয়ের বিল্টমোর সুফই টাওয়ার সেটা এখনও অবধি দুবাইতেই তৈরি হয়নি, মানে কনস্ট্রাকশনাল কাজ চলছে, ঠিক আছে। এই যে টোটাল সেটা কিন্তু দুর্গা পুজোতেই একদম এখানে করে দেখালো এই সবুজ সংঘ ক্লাব। এবার এই যে টোটাল এই বাঁশ দিয়ে যে বানানো হয় টোটাল প্যান্ডেলগুলো, সেগুলো বাঙালি যে করে দেখাতে পারে, সেটা কিন্তু প্রমাণিত আবারও হলো। এগুলো মনে হয় প্যান্ডেলের ভিতরের অংশ লাগবে, তাই না? ওপরে চলে যাবে। আচ্ছা, এগুলো সব ওপরে চলে যাবে, ধীরে 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 মানে বানিয়ে তারপরে এই দড়ি দিয়ে পুরোপুরি এত উঁচু প্যান্ডেল, সত্যি বিশাল ব্যাপার। আচ্ছা, এটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্টটা। এখানে বৃষ্টি হয়েছে, ওই জন্য কাদা টাদা রয়েছে এখানে এই জায়গাটাতে। ভিতরটা আপাতত দেখতে পাচ্ছি আমি, এই যে এইখানে কিছু ইনস্টলেশনের কাজ হবে, ঠিক আছে। এই জায়গাগুলো এরকম গ্যাপ রয়েছে ভিতরের এই অংশটাগুলোতে। আপাতত এই যে ফয়েল যেগুলো টাইপের হয় না, সেরকম টাইপের কিছু জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি। এগুলো এই যে ব্লু রঙের আছে আর এই সিলভার কালারের আছে। আচ্ছা, এইখানটা কি হবে এগুলোতে আমি একটুখানি জাস্ট দেখানোর চেষ্টা করি, দাদারা খুলে দিচ্ছেন। এই দেখো মহাদেবের এখানে একটা মূর্তি সেটা করা হয়েছে এইরকম টাইপের, কিন্তু পুরো ঠাকুর এখানে বসে যাবে এই টোটাল এই জায়গাগুলোতে, এবং লাইটের কাজ থাকছে। এই প্লাইগুলোর ওপরে এগুলো মারা হচ্ছে, মানে এই যে ব্লু কালার তারপরে এই সিলভার কালার যেগুলো, সেগুলোকে মেরে তারপরে পুরোপুরি অংশটাতে সাজানো হচ্ছে। আমার এই ওপরের অংশটা দেখার ইচ্ছে আছে, কতটুকু সুন্দরভাবে ওরা সাজায়। মানে এখানে কাঁচের কাজ টাইপের এরকম টাইপের শিট যেহেতু ব্যবহার করা হচ্ছে, লাইটও থাকবে এই অংশটাতে পুরো, এটা কিন্তু বেশ অনেকটাই জুড়ে। এবং এই সামনের এই যে জায়গাটা, এখানটা ডায়াস থাকবে, যেখানে মাতৃ প্রতিমা থাকবে। এটা এখনও অবধি ডায়াসের কাজটা রেডি হয়নি, এখানে কিন্তু পুরোপুরি উঠে যাবে মাতৃ প্রতিমাটা। আমি তো এই ম্যাটেরিয়ালটা দেখাই তোমাদের,
এটা কি কিরকম ম্যাটেরিয়াল দেখো, এরকম চকচক টকচক টাইপের করে, ঠিক আছে। তো এই শিটগুলো ব্যবহার করা হচ্ছে এখানে। এখন অনেক শিট আছে, মানে বিভিন্ন কালারের। এই গোল্ডেন কালারের শিটটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন প্যান্ডেলে দেখেছি এই শিট ব্যবহার করতে। এই জায়গাটাতে একটা এরকম কাঠামোর উপরে তারপর এই প্লাইগুলো লাগানো হচ্ছে। এখন প্লাইটা লাগিয়ে পুরোপুরি ব্যাপারটাকে তৈরি করে নেওয়া হচ্ছে। এগুলো ধীরে ধীরে যত দিন বাড়বে, আরও এত বেশি দিন বাকি নেই, মোটামুটি এই কাজগুলো হতে থাকবে। এই প্লাই এখানে অনেক আনা রয়েছে, এই কাজগুলো হতে থাকবে। এই যে সব স্ট্রাকচারাল পার্টগুলো এখানে এনে এনে রাখা রয়েছে। দেখো যদি জায়গাটার ব্যাপারে বলি, কিন্তু অত্যন্ত একটা ছোট্ট স্পেসের মধ্যে কিভাবে টোটাল স্পেসটাকে উপস্থাপনা করা হয় সেটাই মেন দেখার বিষয়। মানে এরা প্রত্যেক বছর বেশ ভালো ভালো প্যান্ডেল করেছে, আমি দেখছিলাম। এই এমন কিছু কিন্তু বড় জায়গা নয়, সে এইটুকু জায়গার মধ্যেই একটা সুন্দর পরিবেশন করা, এটাই সব থেকে ভালো লাগার বিষয়। পুজোর বাকি হাতে গুনে 1 মাসেরও কম, তার মধ্যে এই প্যান্ডেলগুলো যে তৈরি হচ্ছে, এই উদ্দীপনা সত্যি আমার নিজেরও দেখতে ভালো লাগছে এবং তোমাদেরও আশা করি ভালো লাগছে। আর কিছুদিন পরেই এই ভাইয়ের সাথেও এখানে আলাপ হলো, ও আমার ভিডিও দেখে বলছিল। তো যাই হোক, তোমাদের এখানে ভিড়ভাট্টাটা কেমন হয় বলো? এমন ভিড় হয় মানে তুমি ঢুকতে পারবে না, এত ভিড় হয় না? আচ্ছা, কলকাতা পুজো হয়ে থাকে, হ্যাঁ, জিরাট একদম এবছর আসার ইচ্ছে রইলো আমার, ঠিক আছে, জিরাটে। একদম। তো এই যে টোটাল তোমাদেরকে দেখালাম এখনো অবধি, এই পর্যায়ে কাজ এগিয়ে রয়েছে। এটা ফাটাফাট আরও কাজটা এগিয়ে যাবে যত দিন যাবে। আপাতত এই ভিডিওটাতে এইটুকুই দেখানোর চেষ্টা করলাম, এবং তোমরা শুনলে ক্লাবের সেক্রেটারির মুখে এই ক্লাব সম্পর্কে এবং থিম সম্পর্কে কতটুকু। 120 ফুট সত্যি এই যে উচ্চতা হচ্ছে, এটা কিন্তু সত্যি মানে মারাত্মক। আমি যদি একটুখানি সাইড অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করি বিষয়টা, ঠিক আছে, মানে একটুখানি সাইড থেকে আমার সেই ইয়ের কথা মনে পড়ে গেল, বুর্জ খালিফার কথা মনে পড়ে গেল। বিশাল বড়, মানে হাইটটা হেভি হাইট, ঠিক আছে। এরকম হাইটে হচ্ছে ব্যাপারটা, দারুণ হাইট। মানে আমার এই একটা ফ্রেমে ধরছে না, মানে বুঝতে পারছো কতটা হাইটের প্যান্ডেল হতে চলেছে। এসব জায়গা পুরোপুরি লাইট লাগিয়ে দেওয়া হবে। প্যান্ডেলের যে মানে মুখটা সেটা এরকম, মানে একটু বেঁকানো টাইপের, যেহেতু রাস্তাটা এরকম, মানে তাই জন্য ওরকম বেঁকানো টাইপের করা হয়েছে। আচ্ছা, আমি তো ওই অ্যাঙ্গেল থেকে দেখালাম, একটুখানি এই দিকের অ্যাঙ্গেল থেকে দেখাই বিষয়টা দেখতে ঠিক কীরকমটা লাগছে। মানে সাইড অ্যাঙ্গেল থেকেও কিন্তু ব্যাপক লাগবে যখন লাইটগুলো পড়বে বা লাইটের কাজগুলো হবে। পুরো অংশ জুড়ে লাইট হবে, যেটা আমাকে বললো। আর এই মাঝের অংশটা এখনও 120 ফুট হয়নি, মানে পুরোপুরি ফুলফিল ফিনিশিংয়ে তখন ব্যাপারটা বোঝা যাবে। সবুজ সংঘের সেক্রেটারি রয়েছেন আমাদের সাথে, তরুণবাবু, নমস্কার। নমস্কার। আপনাদের এবছরের পুজো কততম বর্ষে পদার্পণ? আমাদের পুজো 59তম হচ্ছে। 59তম বর্ষে। আমরা এবারে এই যে জিনিসটা দেখবো, আপনার মুখে একটুখানি শুনতে চাইবো পুরো টিমের ব্যাপারটা নিয়ে। আমাদের এটা বিল্ক মোর সুপুরি টাওয়ার, এটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে গিয়ে কাতারের তৈরি। কাতারে এখন ওই বিল্ডিংটা তৈরি হয়নি, কিন্তু আমরা ছবি দেখে এটা বাসের তৈরি করার চেষ্টা করছি। এবং এর হাইটটা হবে টোটালে 120 ফুট। এর কোনো কাপড়ের কাজ নেই, ফাইবারের কাজ দিয়ে আমাদের টোটাল তৈরি হবে। প্রথম বাঁশ, তারপরে কাঠ, তারপরে প্লাই, তারপরে কাচ। 120 ফুট বললেন, তাই তো? টোটালে 120 ফুট হাইট হবে। কলকাতার দুর্গাপুজোর ক্ষেত্রে আমি দেখেছি এই হাইটের ব্যাপারে একটুখানি সমস্যা হয়, আপনাদের এখানে কোনো প্রবলেম হয় না? এখনো পর্যন্ত আমাদের কোনো প্রবলেম নেই, সমস্যা দেখা দেয়নি। আচ্ছা, লাইটের কি কাজ থাকছে সেটা বলতে? লাইটের কাজটা বলতে আমাদের এই প্যান্ডেলটাই টোটালটাই লাইটের কাজ। আমরা এটা পার কাছে 140 পিস, সারপি আছে 24 পিস, আর আমাদের স্টার নোটে টোটালটাই লাইটিং হবে। মানে সামনে থেকেও লাইট ফেলা হবে? হ্যাঁ, না, সামনে থেকে কোনো লাইট নেই, প্যান্ডেলের উপর দিয়েই লাইট, পুরো টোটালটাই লাইট, মানে আলো আধারির একটা খেলা হবে। হ্যাঁ, খেলা হবে। আচ্ছা, 7 রকমের কাজ আছে লাইটটায়। 7 রকমের কাজ আছে? হ্যাঁ। আচ্ছা, এই যে টাওয়ারটা, এটা মাথায় কিভাবে আসলো যে টাওয়ার কেন করব, এই ব্যাপারটা নিয়ে বলুন। টাওয়ার বলতে আমরা এবার মাথায় নিয়েছি যে আজকে জিরাট বাস স্ট্যান্ড সবুজ সংঘ, আমরা হুগলি জেলা একটা বিশাল পুজো করে দেখাবো পাবলিককে, এবং আমরা হুগলি জেলা ফার্স্ট করার চেষ্টা করছি পুজোটা। আপনাদের তো বিগত বছর আমি দেখলাম এখানে ছবি বেশ কিছু অনেক ভালো ভালো। আপনি যদি বলেন কি বার কি হয়েছিল সেটা? হ্যাঁ, সেটা তো এক মনে নেই আমাদের। আমরা আজকে 9 বছর পুজো আগে হচ্ছে, আমরা 9 বছর ধরে আমরা এরকম ধরনের পুজো করে থাকি, মানে থিমের পুজো। দাদা, একটা জিনিস দেখলাম এখানে, আপনার এখানে একটা ছবি দেখলাম, এই ছবিটা একটু দেখাই। এই যে 50 বছরে একটা দেখলাম দারুণ একটা জিনিস তৈরি করেছিলেন 50 বছরে, এইটা কি তৈরি করেছেন 50 বছরে? এটা হচ্ছে জয়পুরের প্যালেস হয়েছিল। হ্যাঁ, সে এখানে কাতারে কাতারে দেখার জন্য জয়পুরের প্যালেস হচ্ছে।
50 বছর বয়সে আমাদের তখন কাতা কাতা লোক হয়েছে, সেই দিয়ে আমরা বড় পুজো স্টার্ট করি এখানে। মানে এটা থেকেই আপনারা পেলেন যে মানে বড় পুজোর মজাটা আমরা পেয়েছি এটা। আচ্ছা, বেশ কলকাতার মতোই বিগ বাজেট পুজো এই মুহূর্তে হচ্ছে। যদি বলেন দর্শকদের যে মানে বাজেট সম্পর্কে যদি কিছু বলেন, অনেকে জিজ্ঞাসা করে এই পুজোর বাজেট কিরকম? বাজেট সম্ভব আমাদের 45-46 লাখের বাজেট আছে আমাদের এটা। আচ্ছা, আর ঠাকুরের কি চমক থাকছে? না, ওই ঠাকুরের চমকটা এখনই বলা যাবে না, আমরা বলবো না। ঠাকুরের চমক যদি আমরা বলেই ফেলি তাহলে পাবলিক বুঝে নেবে যে এখানে হচ্ছে, পাবলিকটা আমাদের কমে যাবে, যার জন্য ঠাকুরের চমকটা আমরা বলবো না। মানে ওখানে মেন টুইস্ট আছে? হ্যাঁ, ওখানে আছে। শুধু এইটুকু কথা বলুন যে প্রতিমা শিল্পীও কি এই এলাকারই? হ্যাঁ, এই এলাকারই, আমাদের ব্লকেরই। আর ইন্টেরিয়র সেকশনটা মানে প্যান্ডেলের ভিতরেরটা কিরকমটা সাজানো হচ্ছে? প্যান্ডেলের ভিতরটা আপনারা ছবিটা তুলতে পারেন, ছবিটা দেখাতে পারেন, আপনার ছবিটা দেখিয়ে বলবেন যে ভিতরের কাজটা কি হচ্ছে। আমার বয়সে যে প্যান্ডেলের ভিতরে কাজটা হচ্ছে, আমি এখনো পর্যন্ত আমার এই বয়সে এই কাজটা আমরা করতে পারিনি, বিশাল ভালো কাজ হচ্ছে। আচ্ছা, উদ্বোধন কবে রয়েছে? উদ্বোধন আমরা ভেবেছিলাম যে 3-4 দিন করবো, তা আমাদের এমপি সংসদ করার কথা ছিল, সেটা হচ্ছে উনি টাইম ডেট দিয়েছেন আমাদের ষষ্ঠীর দিন। এখন ষষ্ঠী এত বড় পুজো, এখন দেখি আমরা চিন্তা ভাবনা করবো, আমরা ওইদিকে করবো কি করবো না আমরা চিন্তা ভাবনা করছি। আপনি একটু রুটটা বলে দিন। আমাদের রুটটা হচ্ছে কি আপনার হাওড়া টু কাটোয়া। যদি কাটোয়া দিয়ে লোক আসে আমার জিরাট নামতে হবে, জিরাট দিয়ে এখানে 2 মিনিট থেকে 3 মিনিট হাঁটা পথ। যদি ব্যান্ডেল হাওড়া দিয়ে লোক আসে এখানে জিরাটে নামতে হবে, 2 থেকে 3 মিনিটের পথেই আমাদের পুজোটা পাবেন। বাস রুট কি আছে? বাস রুট চুসরো কাল্লা, চুসরো জিরাট নামতে হবে, কাল্লা দিয়ে জিরাট নামতে হবে। এই হচ্ছে মেন মানে একদম বাস স্ট্যান্ড আমাদের। অনেক ধন্যবাদ দাদা। কথা জিরাটে খালি আমাদেরটা না, আমাদের আরো বড় বড় পুজো আছে এখানে। মুনটার হচ্ছে, রাম মন্দির হচ্ছে, আরো বড় বড় পুজো আছে, ঠিক আছে? সেই পুজোগুলোকে কিভাবে বিট করবে আপনার পুজো? এবার আশা করছি, বলেছি আমি একটাই কথা, হুগলি জেলার মধ্যে ফার্স্ট করার চেষ্টা করবো আমরা। একদম সেই, হ্যাঁ, আমরা সেই চেষ্টায় আছি, হুগলি জেলা ফার্স্ট করবো। মানে একটা সুষ্ঠু প্রতিযোগিতা আছে। হ্যাঁ, একদম করবো আমরা। বেশ, অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য, খুব ভালো লাগলো। পুজোতে দেখা হচ্ছে। তাহলে বিষয়টা কি বোঝা গেল? বিষয়টা এটাই বোঝা গেল যে কলকাতার পাশাপাশি এখন জেলার পুজো কিন্তু মানে অনেক ভালো একটা লেভেলে পৌঁছে গেছে। জেলার পুজো দেখতে হবে, জেলার পুজো বিশ্বজনীন, এই কথাটা বলার আর কোনো মানে এই কথাটা না বলার কোনো ব্যাপার নেই। জেলার পুজো বেশ ভালো জায়গায় পৌঁছেছে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। জিরাট থেকে কারা কারা দেখছো আমাকে কমেন্ট করে জানিও। এই 120 ফুট টাওয়ার দেখছে কারা কারা আসছো সেটা আমাকে জানিও নাকি, ঠিক আছে? চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। কতক্ষণ বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।